আজকে রাতের পরেই তো পুজো শেষ। অপুর কাছে, অপু যেহেতু গ্রামের কথা বলছিল, আমাদের কলকাতার পুজো আর গ্রামের পুজো কোথাও একটা এখনও তফাৎ রয়েছে, সেই ফিলিংসটা মানে দুটোর মধ্যে তফাৎটা তুমি কি দেখেছো একটু? কলকাতার পুজো আমি বিশেষ কিছু দেখিনি, কিন্তু যত দিন গেছে আমরা একটা ওই এর মধ্যে ঢুকে গেছি আর কি, কলকাতায় বলছি, এবং সেটা আস্তে আস্তে যেটা ওই থিম মানে থিম পুজো আর কি, মানে এটাকে বলা যায় যে মানে বাণিজ্যিকরণ হয়েছে পুজো। বাণিজ্যিকরণ তো অবশ্যই, হ্যাঁ। এবং পুরো কলকাতা শহরটা যখন ওই ঠিক আমরা যাই হচ্ছে ষষ্ঠীর দিন, কিন্তু মহালয়ের পরে পরেই পুরো কলকাতা শহরটাকে আর চেনা যায় না একদম, কেননা পুরো বিজ্ঞাপনে বিজ্ঞাপনে মুড়ে যায় আর কি, হ্যাঁ। এটা আগে দেখতে পেতাম না এতটা। আর গ্রামের যে পুজোটা দেখি সেটা এখনো অবধি গ্রাম্যতা আছে তার মধ্যে, কিন্তু সেখানেও ওই শহরের একটা হাওয়া ঢুকে পড়েছে। এখন খাবারের কি বলবো, বিরিয়ানি চলে এসছে, হ্যাঁ, রোল চলে এসছে, সে তো অবশ্যই রোল অনেকদিনই এসছে, চাইনিজ এসছে, তো এইগুলোও কিন্তু গ্রামের মধ্যে ঢুকে পড়েছে আর কি। তবুও মানে সেখানে হয়তো সেই গ্রাম্যতা এখনো আছে আর কি, কিন্তু যত দিন যাচ্ছে হয়তো সেগুলো পাল্টে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আর কি। এখন এগুলো তো স্বাভাবিক পাল্টানোটাও, কেননা বাণিজ্যিকরণ সব জায়গাতেই, তো এটা অস্বীকার করারও কোনো জায়গা নেই। কালকেই দেখো রাত মানে পোহালেই দশমী, তো আজকে নবমীর দিন একটু প্রত্যেকেই তো বেরোবো, আমরা একটু খাওয়া দাওয়া করবো আজকের দিনটা, তো বৈঠকের সন্ধ্যা তো অনেকটাই এগিয়েছে, এবার একটু ঠাকুর দেখার পালার দিকেও যাব। তো আমরা আজকের এই বৈঠকি পর্ব আমরা শেষের দিকে সমাপ্তির সুর রাখবো, কিন্তু সুরে সুরে রাখি একটু, একটা গজল দিয়ে না একটা অন্য কোনো গান? গজল না, আমার সবচেয়ে ফেভারিট যেটা, মানে আমার ফ্যান্সরা যারা ভালোবাসে, যেহেতু উনিও ভালোবাসার গান গাইলেন, তো আমি একটা ভালোবাসা যেটা মালাবদর খুব হিট গান, আমি সানুদা গেয়েছি, এবং প্রচুর প্রচুর ভালো লাগার গান, সবার প্রচণ্ড পছন্দ, প্রচুর রিল করছে, যখনই সমুদ্রের ধারে যাচ্ছে দেখতে পাচ্ছি সব রিল করছে আমার গান নিয়ে। আচ্ছা, আলাদা প্রাপ্তি হয় বলো তখন দেখে, আলাদা প্রাপ্তি? হ্যাঁ প্রচুর, মানে যখন রিলিজ করেছিল তখন সেইভাবে হতো না, কিন্তু এখন যেন মালা বদলের গানকে নতুন করে যেন মানুষ পেল, নতুন করে যেন আবার জীবিত হলো, উজ্জীবিত যেটা বলা যায়। শুনি একটু। পুলক বন্দ্যোপাধ্যায় লেখা, স্বর্গীয় পুলক বন্দ্যোপাধ্যায়, ওনার লেখা, মানে ওনার হাতে তো সরস্বতী ছিলেন, মানে উনি যেটা লিখছেন সেটাই হিট। গানে যাওয়ার আগে আবারও পুজো তো আজকে শেষ, ওঙ্কার বাংলার সমস্ত দর্শক যারা রয়েছেন তাদেরকে ওই বললাম যে পরিবেশ না বাঁচলে আমরা কিন্তু বাঁচবো না। আপনাদের প্রত্যেকের কাছে আবারও অনুরোধ যে পরিবেশ রক্ষা করুন, পরিবেশকে দূষিত করবেন না, গঙ্গাকে দূষিত করবেন না। আপনারা জানেন যে গ্লোবালাইজেশনের ফলে কি অবস্থা, মানে ধীরে ধীরে জল স্তর কমছে সমস্ত জায়গাতেই। এবছর যেভাবে বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টি, বন্যা হয়েছে, আগামী দিনে যে এই প্রকৃতির রোষে কি হতে পারে আমরা জানি না, তাই এই প্রকৃতিকে রক্ষা করা কিন্তু আমাদের কাজ। গঙ্গা মিশনের একটাই ভিশন যে এই প্রকৃতিকে রক্ষা করা। আপনাদের প্রত্যেকের কাছে এটাই অনুরোধ। গানে গানে শেষ করব আজকের এই নবমীর সন্ধ্যার অনুষ্ঠান। সামনে সাগর, অথই সাগর, যেন আমার মন, কেন তোলে ঢেউ, কেন ভেঙে দেয়, জানি না তার কারণ। সামনে সাগর, অথই সাগর, যেন আমার মন, কেন তোলে ঢেউ, কেন ভেঙে দেয়, জানি না তার কারণ। শুধু নেই